হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই আগের পড়াগুলো সবার পড়া হয়ে গেছে খুব ভালো করে। তাহলে আজকে চলো আমরা পরের পড়াটা শুরু করব। কিন্তু পড়া শুরু করার আগে একটা কথা বলি, সেটা হলো আমি ভিডিওগুলো খুব কষ্ট করে বানাচ্ছি, কিন্তু তোমরা আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছো না। আমার চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে পরের ভিডিও আসলে তোমরা খুব সহজেই সেটা পেয়ে যাবে। আর আমার ভিডিওগুলোকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। এবার চলো আমরা পড়াটা শুরু করি। আজকে আমরা পড়ব ক্লাস 3 বাটারফ্লাই লেসন 1। তো প্রথমে দেখো লেসন 1-এর হেডিংটা কি। লেসন 1-এর হেডিংটা হচ্ছে মাই ফ্রেন্ডস, মানে আমার বন্ধুরা। তারপর বলছে অন ইওর মার্ক। অন ইওর মার্ক মানে আসলে সতর্ক হতে বলছে, বা তোমার জায়গায় এসো, এমন একটা কিছু বলতে চাইছে। মানে পড়াশোনার জন্য তোমাকে মেনলি রেডি হতে বলছে। ওয়ার্ক ইন গ্রুপস মানে দলে কাজ করো, তোমরা একটা দল বেঁধে কাজ করো। আস্ক জিজ্ঞাসা করো, ইয়োর তোমার ফ্রেন্ডস বন্ধুদের, তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো। কি জিজ্ঞাসা করতে বলছে? হু আর ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধু কারা? নেম নাম বলো, সাম অফ দেম তাদের কয়েকজনের। তাহলে এখানে বলছে তোমার বন্ধু কারা, তাদের কয়েকজনের নাম বলো। উত্তরটা কি বলবে? আমি এখানে দেখো আমার মতো করে লিখেছি, তোমরা তোমাদের বন্ধু যারা সেটাই লিখবে। আমি লিখেছি মাই ক্লাসমেটস, আমার সহপাঠীরা, মানে আমার সঙ্গে যারা আমার শ্রেণীতে পড়ে। আর মাই ফ্রেন্ডস, আমার সহপাঠীরা হলো আমার বন্ধু। তারপর এখানে যেহেতু বলেছে নেম সাম অফ দেম, তাদের কয়েকজনের নাম বলো, তাহলে এখানে দে আর তারা হলো বলে তোমার বন্ধু যে কজন তাদের নাম পরপর এইভাবে লিখে দেবে। পরের প্রশ্নটা দেখো, ডু ইউ হ্যাভ, তোমার কি আছে এনি পেট, কোনো পোষা প্রাণী? তোমার কি কোনো পোষা প্রাণী আছে? পেট মানে হচ্ছে পোষ্য, মানে যে পশু পোষা হয়। উত্তরটা যদি থাকে তাহলে বলবে ইয়েস, হ্যাঁ। আই হ্যাভ, আমার আছে। আ পেট ডগ, একটি পোষা কুকুর। এখানে তোমার যে পোষা প্রাণীটা আছে ডগের জায়গায় সেই পশুটার নাম লিখে দেবে। যদি না না উত্তর দিতে চাও তাহলে বলবে নো, না। আই ডু নট হ্যাভ, আমার নেই। আ পেট, আমার কোনো পেট নেই। তারপর ডু ইউ লাভ অ্যানিমালস, তুমি কি প্রাণীদের ভালোবাসো? হু আর দে, তারা কারা? তাহলে প্রথম প্রশ্নটা হচ্ছে ডু ইউ লাভ অ্যানিমালস, তুমি কি প্রাণীদের বা পশুদের ভালোবাসো? এর উত্তরটা অবশ্যই আমাদের সবাইকে ইয়েস লিখতে হবে। ইয়েস, হ্যাঁ। আই লাভ অ্যানিমালস, আমি প্রাণীদের ভালোবাসি। হু আর দে, তারা কারা? তাহলে তারা দে আর, তুমি তারপর তারা হলো, এবার যে প্রাণীগুলোকে তুমি ভালোবাসো সেই প্রাণীগুলোর নাম পরপর লিখে দেবে। তারপর বলছে হুইচ অ্যানিমালস, কোন প্রাণীদের? ডু ইউ অফেন সি, অফেন মানে হচ্ছে প্রায়ই। ডু ইউ অফেন সি মানে তুমি প্রায়ই দেখো, কোন প্রাণীদের তুমি প্রায়ই দেখো? তাহলে আই অফেন সি, আমি প্রায়ই দেখি। ক্যাটস, ডগস, কাউস এটসেট্রা মানে আমি প্রায়ই বিড়াল, কুকুর, গরু এটসেট্রা মানে হচ্ছে ইত্যাদি, এইগুলোকে দেখি। তারপর হোয়াট ডু দ্য অ্যানিমালস ডু, প্রাণীরা কি করে? হোয়েন মানে যখন, ইউ তুমি, মিট দেম তাদের সঙ্গে সাক্ষাৎ করো, যখন তুমি তাদের সঙ্গে সাক্ষাৎ করো তখন প্রাণীরা কি করে? তাহলে আমি এখানে আমার মতো করে লিখেছি, দেখো দ্য অ্যানিমালস প্রাণীরা, বিকাম হয়, ভেরি হ্যাপি খুব খুশি, হোয়েন যখন, আই মিট দেম আমি তাদের সঙ্গে সাক্ষাৎ করি, আমি যখন প্রাণীদের সঙ্গে সাক্ষাৎ করি তখন তারা খুব খুশি হয়। এবার লেটস রিড, চলো পড়ি ইউনিট 1। ইউনিট 1টা আমরা শুরু করি আজকে। দেখো প্রথমেই বলছে, এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো একটা বাড়ি আছে, একটা মেয়ে আছে, এখানে একটা ডগ আছে, ওপরে একটা পাখি আছে। তাহলে ডু ইউ নো দিস গার্ল, ডু ইউ নো, নো মানে হচ্ছে জানা বা চেনা। তুমি কি চেনো দিস গার্ল, এই মেয়েটাকে? শি, শি ইজ সে হয় কাজল, সে কাজল বা সে হয় কাজল। কাজল হ্যাজ
কাজলের আছে মেনি অনেক ফ্রেন্ডস বন্ধু, কাজলের আছে অনেক বন্ধু। শি হ্যাজ তার আছে মেনি অনেক ফ্রেন্ডস বন্ধু ইন স্কুল স্কুলে। তাহলে তার আছে অনেক বন্ধু স্কুলে, মানে তার স্কুলে অনেক বন্ধু আছে বা তার বিদ্যালয়ে অনেক বন্ধু আছে। সে লাভস ভালোবাসে অল হার ফ্রেন্ডস তার সব বন্ধুদের ভেরি মাচ খুব বেশি, সে তার সব বন্ধুদের খুব ভালোবাসে। সাম কিছু অফ হার মানে তার ফ্রেন্ডস বন্ধু, তার কিছু বন্ধুরা লিভ বাস করে ফার অ্যাওয়ে অনেক দূরে, তার কিছু বন্ধুরা অনেক দূরে বাস করে। বাট কিন্তু সাম ফ্রেন্ডস কিছু বন্ধু অফ কাজলের কিন্তু কাজলের কিছু বন্ধুরা লিভ বাস করে নিয়ার মানে কাছাকাছি হার হাউস তার বাড়ির, কিন্তু কাজলের কিছু বন্ধুরা তার বাড়ির কাছাকাছি বাস করে। আমরা আজকে এই পর্যন্ত পড়লাম, পরের দিন আমরা পরের থেকে পড়া শুরু করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে পরের ভিডিওটা খুব সহজেই পেয়ে যাবে।